হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে জানাবো কলকাতা তথা ভারতবর্ষের অন্যতম আশ্চর্য হাওড়া ব্রিজ সম্পর্কে। এই ব্রিজের ওপর দিয়ে আজও 10 লক্ষ মানুষ এবং 1.5 লক্ষ গাড়ি যাতায়াত করে। আজও আধুনিক বিজ্ঞানকে অবাক করে তোলে ইংরেজ আমলে তৈরি এই ইঞ্জিনিয়ারিং মার্ভেল। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন জেনে নেওয়া যাক। আজ থেকে প্রায় 150 বছর আগে ইংরেজরা কলকাতা আর হাওড়ার রামদাম ব্যবসা চালিয়ে যাচ্ছে। তখন হাওড়ার রেলওয়ে স্টেশনও তৈরি হয়ে গেছে, কিন্তু নদীর এপার ওপার হতে গেলে শুধু নৌকার উপরই ভরসা করতে হতো, যেটা ছিল ব্যবসায়িকদের কাছে সবচেয়ে বড় সমস্যা। কিন্তু শুধু নৌকার উপর ভরসা করে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়েছিল। তাই 1874 সালে ব্র্যাডফোর্ড লেসলি অনেক বাধা পেরিয়ে 22 লক্ষ টাকা খরচ করে প্রথম হাওড়া ব্রিজ তৈরি করেন। কিন্তু এই হাওড়া ব্রিজ এখনকার সময়ের বিশালাকার হাওড়া ব্রিজ নয়। সেই সময়ের হাওড়া ব্রিজ ছিল মাঝারি মাপের পন্টুন ব্রিজ। আপনারা কি জানেন পন্টুন ব্রিজ কি? এই পন্টুন ব্রিজ ভাসমান সেতু নামেও পরিচিত। পরপর একটার পর একটা নৌকো সাজিয়ে তার উপর কাঠের পাটাতন পেতে তৈরি ব্রিজকে পন্টুন ব্রিজ বলে। কিন্তু এই ব্রিজ তৈরি করে একটা সমস্যা হয়ে গেল। সারাদিনে 24 বার খুলতে হতো এই ব্রিজটাকে, কারণ ব্রিজ না খুললে জাহাজ, নৌকো, স্টিমার কিছুই যাতায়াত করতে পারতো না। ব্রিজ যতক্ষণ খোলা থাকতো ততক্ষণ প্রবল ট্রাফিক জ্যাম থাকতো ব্রিজের দুই ধারে। এইভাবে 63 বছর কেটে গেল। ততদিনে হাওড়া স্টেশনের আকার অনেক বড় হয়ে গেছে। তার সাথে সাথে ট্রেনের সংখ্যা ও লোকজনের চাপও বেড়ে গেছে। পরে 1911 সালে নতুনভাবে ব্রিজ তৈরি করার কথা উঠলে প্রথম বিশ্বযুদ্ধের কারণে সেটা পিছিয়ে 1937 সাল পর্যন্ত চলে আসলো। ততদিনে ব্রিটিশরা হাওড়া ব্রিজ তৈরির পুরো ব্লুপ্রিন্ট ছকে নিয়েছিল। তারপর 1937 সালে হাওড়া ব্রিজ তৈরির কাজ শুরু হলো। পিলার, নাটবল্টু ছাড়া এত বড় নদীর ওপর ব্রিজ তৈরি করা কি করে সম্ভব? যে কোনো সময় তো এই ব্রিজ ভেঙে পড়তে পারে। কিন্তু না, এখানেই ম্যাজিক করে দেখালো তৎকালীন ইঞ্জিনিয়ারিং ও টাটা স্টিল। এই ব্রিজটা বানাতে প্রায় 26,500 টন ইস্পাতের প্রয়োজন। সেই সময় অত পরিমাণ ইস্পাত ইংল্যান্ড থেকে নিয়ে আসা সম্ভব ছিল না, তাই বাইরে থেকে এলো মাত্র 3,000 টন ইস্পাত, আর বাকি 23,500 টন ইস্পাত দিল টাটা স্টিল। এই বিশেষ ধরনের ইস্পাতের নাম ছিল টিস্ক্রোম। নাটবল্টুর জায়গায় টিস্ক্রোমকে রিভেটের মতো বেঁকিয়ে সেই রিভেট দিয়ে ইস্পাতের পাতকে আটকে হাওড়া ব্রিজের মূল কাঠামো তৈরি করা হলো। যখন সারা বিশ্ব জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, তখন কলকাতায় হাওড়া ব্রিজ তৈরি হচ্ছে। জাপানের শত্রু ইংরেজ, আর কলকাতা হলো ইংরেজদের ঘাঁটি। তাই জাপানি যুদ্ধ বিমান কলকাতায় মাঝে মধ্যেই বোমা ফেলতো। সেই সময়ে চুপিসারে কাজ চালিয়ে যাচ্ছিল ব্রেথওয়েট, বার্ন অ্যান্ড যেসব কোম্পানির কর্মচারীরা। 1942 সালে জাপানিদের নজর এড়িয়ে তৈরি হয়ে গিয়েছিল 2313 ফুট দীর্ঘ, 71 ফুট চওড়া, 269 ফুট উচ্চতা এই হাওড়া ব্রিজ, যেটা আজও 1500 ফুট এলাকা জুড়ে ঝুলে রয়েছে নদীর উপরে। কিন্তু এই ব্রিজ তৈরির খবর তারা কোথাও জানাতে পারেনি। 1943 সালে 23 ফেব্রুয়ারি মাঝরাতে সাধারণ মানুষের জন্য এই হাওড়া ব্রিজ খুলে দেওয়া হয়, কোনো রকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই। সেই সময়ে এই হাওড়া ব্রিজ তৈরি করতে খরচ হয়েছিল 2.5 কোটি টাকা। যদি কোনোভাবে হাওড়া ব্রিজ তৈরির কথা জাপানিদের কানে যেত, তাহলে তারা 7 বছরের পরিশ্রম কয়েক মুহূর্তেই ধূলিসাৎ করে দিত। কিন্তু গোটা দুনিয়ার কাছ থেকে ইংরেজরা এই হাওড়া ব্রিজকে কিভাবে লুকিয়ে রেখেছিল সেটা আজও রহস্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি আপনাদের সকলকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটা লাইক দেবেন। সকলকে ধন্যবাদ।